হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। গতকাল 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে নতুন বাজেট পেশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই বাজেটে কর্মসংস্থান নিয়ে বা বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নিয়ে তেমন কোনো বিশেষ ঘোষণা করা হয়নি। তবে ফের নতুন বেকার ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। এই নতুন বেকার ভাতার নাম দেওয়া হয়েছে যুব সাথী। এই নতুন বেকার ভাতাতে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে বাংলার বেকার যুবক যুবতীদের। তো এই টাকা কীভাবে পাওয়া যাবে এবং এই প্রকল্পে যুক্ত হতে গেলে অর্থাৎ মাসে 1500 টাকা করে পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, নতুন প্রকল্পে সঙ্গে বয়সসীমা কী হতে হবে এবং কত বছর, ম্যাক্সিমাম কত বছর এই টাকা পাওয়া যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, যেখানে বলা হয়েছে এবার যুব সাথী মাসে 1500 টাকা কর্মসংস্থানের লক্ষ্যে ছুটতে থাকা যুব প্রজন্মের হাতে নগদের যোগান বাড়াতে নয়া উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটমুখী রাজ্য বাজেটে তার সরকারের ঘোষণা বাংলার যুব সাথী। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে কর্মসংস্থানের লক্ষ্যে ছুটতে থাকা যুব প্রজন্মের হাতে নগদের যোগান বাড়াতে নয়া উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটমুখী রাজ্য বাজেটে তার সরকারের ঘোষণা বাংলার যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাস কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য। কারা পাবেন এই সুবিধা? 21 থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক পাস কর্মহীন যুবক যুবতীরা আসছেন বাংলার যুব সাথীর ছাতার নিচে। যতদিন না কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে অথবা সর্বাধিক 5 বছর পর্যন্ত তারা এই আর্থিক সহায়তা পাবেন। তবে যারা ইতিমধ্যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ বাদে এই টাকা পাওয়া যাবে। তো এই সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন তারা এই সুবিধা কিন্তু পাবেন না। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্যের নেওয়া একাধিক পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষিত কর্মহীনদের পাশে দাঁড়াতে এই নয়া ঘোষণা করা হয়। আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্প রাজ্য কার্যকর করবে বলেও এদিন বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট, অর্থাৎ চতুর্থবার সরকারে এলে এই প্রকল্প চালু করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার যুবসাথী বাস্তবায়নের জন্য 2026 থেকে 27 অর্থবর্ষের বাজেটে 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে শিক্ষিত যুব সমাজের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে এবং তারা চাকরি প্রস্তুতিতে আরও মনোযোগী হতে পারবেন বলেই মত রাজ্যের। 2025 সালের শেষ 3 মাসে গোটা দেশের চাকরি খুইয়ে বেকার হয়েছেন 3,29 লক্ষ মানুষ। অথচ 1 ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেটে বেকারত্ব ঘোচাতে মোদী সরকার কোনো পদক্ষেপই নেয়নি বলে দাবি করেছেন বিরোধী দলগুলো। এই পরিস্থিতিতে রাজ্যের এই প্রকল্প বাংলায় বেকারত্বের হার কমাতে সাহায্য করবে বলেই মত বিশেষজ্ঞ মহলের। এদিন বাজেট বক্তৃতায় রাজ্যে বেকারত্বের হার হ্রাসের বিষয়টিও তুলে ধরা হয়েছে। কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে সেই রিপোর্টে উদ্ধৃত করে বলা হয়েছে 2017 থেকে 18 এই সাল থেকে 2023 থেকে 24 অর্থবর্ষের মধ্যে বাংলায় বেকারত্ব কমেছে 45.65%। বাংলা যুবসাথীর হাত ধরে তা আরও কমবে বলেই এদিন দাবি করা হয়েছে রাজ্যের তরফে। তো বুঝতেই পারলে বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হচ্ছে বাংলা যুবসাথী এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসলে এই প্রকল্প তারা চালু করবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এই প্রকল্পের অধীনে বাংলার বেকার যুবক যুবতীরা যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে তারা কিন্তু এই টাকাটা পাবে। প্রতি মাসে 1500 করে দেওয়া হবে, অর্থাৎ বছরে এটা যদি হিসাব করি সেক্ষেত্রে কিন্তু বছরে 18,000 টাকা, বছরে কিন্তু 18,000 টাকা
দেওয়া হবে বাংলার বেকার যুবক যুবতীদের, এবং এটা চাকরি না পাওয়া পর্যন্ত দেওয়া হবে অথবা ম্যাক্সিমাম 5 বছর, ঠিক আছে, ম্যাক্সিমাম 5 ইয়ার্স দেওয়া হবে এই টাকাটা। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, এই প্রকল্প এবছর 15ই আগস্ট এই ডেট থেকে চালু করার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু রাজ্যের পরিকল্পনা। আর 2026-27 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য, বাংলার যুবসাথী এই প্রকল্পের জন্য বাজেটে কিন্তু 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, বাংলার যুবসাথী এই নতুন প্রকল্পে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট তোমাদের রেডি করে রাখতে হবে এবং কীভাবে ফর্ম ফিল আপ হবে সেই বিষয়ে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে তোমাদের জন্য এই বিষয়ে পরবর্তী ভিডিও করে দেবো এবং ডিটেলস ইনফরমেশান তোমরা জানতে পারবে।